আমি শুনে খুশি হলাম আমাদের সম্মানিত সভাপতি মহোদয় মামুনুল হক সাহেব, যার সাথে আমরা দীর্ঘ সময় জেল কেটেছি, একসাথে জেলের বহু সময় বহু আলাপ আলোচনা করেছি। উনি আমার শিক্ষকও বটে, এক ধরনের। বয়স আমার হয়তো অনেক ছোট। শিক্ষক এই জন্য যে ইসলামের অনেক আদব কায়দা নিয়ম শৃঙ্খলা তাকে জিজ্ঞাসা করতাম কোর্টের বিভিন্ন সময়ে, গারোতে বসে, জেলখানায় বসে উনি আমাদেরকে শিক্ষাদান করেছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত জনাব মাহমুদুর রহমান ভাই, তিনি আমাদের এক ধরনের শিক্ষক। জাতীয় অনেক বিষয়ে তার সাথে আমরা জেলে বসে, গাড়িতে বসে শিক্ষাদান করেছেন, উনি আমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো সঠিক তালিকাটা বের হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো প্রথমত আমাদের দাবি হলো সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে, রাষ্ট্রীয় পর্যায়ে একটা তদন্তের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে 13 মেতে টোটাল কতজন মানুষ শাহাদাত বরণ করেছেন এবং কতজন মানুষ কোথায় আহত অবস্থার মধ্যে এখনো পড়ে আছে। তাহলে একটা কমিটির মাধ্যমে এক একজন ব্যক্তির দায়িত্ব যদি এক একজন নিতে পারে, তাহলে 100 জন লোক যদি আমরা খুঁজে পাই, তাহলে 100টা পরিবার সারা জীবনের জন্য দাঁড়িয়ে যাবে। আমি এখানে মাহমুদুর রহমান ভাই আছেন, আমি তাকে অনুরোধ করছি আপনি একটি কমিটি করেন। যদি আপনি মনে করেন সেই কমিটিতে আমি ভলান্টিয়ার হলাম, আমি থাকব, এবং আমি এরকম 2 জনের দায়িত্ব নিলাম। সুযোগ্য আমি আদবের বরখেলাপ করে সম্মানিত সভাপতির কাছ থেকে অনুমতি চেয়েছি। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে, সেই জন্য আমি অনুমতি চেয়ে 2 মিনিট কথা বলে চলে যাব। আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধা ভরে আমাদের যে সকল শহীদগণ শাহাদাত বরণ করেছেন 5ই মে 2013 সালে, আমি তাদের প্রতি অত্যন্ত আন্তরিকতার সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করছি, তিনি যাতে তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যাতে করে সুখে শান্তিতে বাংলাদেশে যতদিন এই দেশ বেঁচে থাকবে তাদের হায়াত দান করেছেন আল্লাহ পাক, সুস্থ সুন্দরভাবে জীবন ধারণ করতে পারেন, তাদের প্রতি সেই সমবেদনা রাখছি। আমি 2-3টা মতামত বা পরামর্শ রেখে বক্তব্য শেষ করব। 1 নম্বর হলো, আমি শুনে খুশি হলাম আমাদের সম্মানিত সভাপতি মহোদয় মামুনুল হক সাহেব, যার সাথে আমরা দীর্ঘ সময় জেল কেটেছি, একসাথে জেলের বহু সময় বহু আলাপ আলোচনা করেছি। উনি আমার শিক্ষকও বটে, এক ধরনের। বয়স আমার হয়তো অনেক ছোট। শিক্ষক এই জন্য যে ইসলামের অনেক আদব কায়দা নিয়ম শৃঙ্খলা তাকে জিজ্ঞাসা করতাম কোর্টের বিভিন্ন সময়ে, গারোতে বসে, জেলখানায় বসে উনি আমাদেরকে শিক্ষাদান করেছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত জনাব মাহমুদুর রহমান ভাই, তিনি আমাদের এক ধরনের শিক্ষক। জাতীয় অনেক বিষয়ে তার সাথে আমরা জেলে বসে, গাড়িতে বসে শিক্ষাদান করেছেন, উনি আমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই, সেটা হলো সঠিক তালিকাটা বের হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো প্রথমত আমাদের দাবি হলো সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে, রাষ্ট্রীয় পর্যায়ে একটা তদন্তের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে 13 মেতে টোটাল কতজন মানুষ শাহাদাত বরণ করেছেন এবং কতজন মানুষ কোথায় আহত অবস্থার মধ্যে এখনো পড়ে আছে, সেই সংখ্যাটা নির্ধারণ করা খুবই জরুরি। এটা একটা দাবি রাখলাম। দ্বিতীয় হলো, আমি ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি আমাদের পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার কাছে আমি ইতিমধ্যেই প্রস্তাব রেখেছি যে ওনার আদালতে, ওই ট্রাইব্যুনালে এই মামলাটা রুজু করা যায় কিনা। এই বিষয়টা আমি মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করব সম্ভব হলে তার আদালতে, এই ট্রাইব্যুনাল আদালতে মামলাটা নিয়ে আসার জন্য। তৃতীয় হলো, এখানে যারা শাহাদাত বরণ করেছিলেন বা যারা আহত হয়েছিলেন, যতজন, সংখ্যা খুব বেশি নয়, সব কিছু মিলে যদি 100 জন হয়, তাহলে একটা কমিটির মাধ্যমে এক একজন ব্যক্তির দায়িত্ব যদি এক একজন নিতে পারে, তাহলে 100 জন লোক যদি আমরা খুঁজে পাই, তাহলে 100টা পরিবার সারা জীবনের জন্য দাঁড়িয়ে যাবে।
আমি এখানে মাহমুদুর রহমান ভাই আছেন, আমি তাকে অনুরোধ করছি আপনি একটি কমিটি করেন। যদি আপনি মনে করেন সেই কমিটিতে আমি ভলান্টিয়ার হলাম, আমি থাকব, এবং আমি এরকম দুজনের দায়িত্ব নিলাম নিজে। সারা জীবন আল্লাহ যতদিন আমাকে হায়াত দান করেছেন, সেই পরিবারের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া, সন্তানদের চিকিৎসা, তাদের লেখাপড়া, যা কিছু দরকার একটা কমিটি করে দেন, যেগুলো দুজনকে আমাকে দায়িত্ব দিয়ে দেন, আমি সে দায়িত্ব গ্রহণ করব সারা জীবন আল্লাহ আমাকে যতদিন হায়াত দান করেছেন। অতঃপর আমি আমার এক ছেলে এক মেয়ে যারা বিদেশে থাকে, এখন আমেরিকায় থাকে, আমি তাদের ওসিয়ত করে যাব আমার বর্তমানে ওই দুটা পরিবার যতদিন তারা না দাঁড়াবে তাদের দায়িত্ব তারা যাতে বহন করে। এইভাবে যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তাহলে যেই পরিবারগুলো কষ্টে আছে, একটু আগে শুনলাম, সেই পরিবারগুলোর কষ্ট আমরা নিবারণ করা এটা আমাদের জন্য বড় কোনো দায়িত্ব নয়। একটু অর্গানাইজ করতে পারলেই, একটু সংগঠিত করতে পারলেই এই পরিবারগুলো দাঁড়িয়ে যাবে। তাদের থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা, বাচ্চাদের লেখাপড়া, কোনো কিছুর সম্পদের অভাব নাই। এই সম্পদটাকে শুধু সংগঠিত করার বিষয় আছে। আমি আমার পার্টির পক্ষ থেকে, আমি আমার নিজের পক্ষ থেকে এই দুটা তিনটা পরামর্শ রেখে আমি আমাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।